আমি হলাম আদি যোগীর অতিথি। নিজের অপমানের প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো ওদের থেকে। কে রে? কার এত দুঃসাহস? সামনে এসো আমার। আরে এ কি দেখলাম আমি, এত সুন্দর একজন নারী পুরুষের গলায় কিভাবে কথা বলে যাচ্ছে? পুরুষই আমি। কি বলছেন আপনি? কয়েকজন অসভ্য মানুষের জন্য আমার এই দশা হয়েছে। এমন কি করেছেন ভাই যে এরকম কন্যা হতে হলো? বেশি কথা বলো না। যদি আমি রেগে যাই না তাহলে তুমি দেখবে। তাহলে কি করে নেবেন শুনি? আরে আমি কি ভয় পাই নাকি আপনাকে? আর কে হন আপনি? দ্বারকার যুবরাজ হই আমি, শাম্ব। কি বলছেন আপনি? আপনি দ্বারকাধীশের পুত্র? আপনি হলেন যুবরাজ শাম্ব? বাবা বাবা, খুব ভালো ব্যাপার, প্রণাম। আমি হলাম গোপাল, আমি গোয়ালা। যুবরাজ যখন, তখন অবশ্যই যুদ্ধ করতে পারেন। হ্যাঁ তো। আরে এটা কি করছেন? মারছেন কেন? মারছেন কেন? না 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 না, ক্ষমা করে দিন, কান ধরছি। আমি পরখ করছিলাম। আসলে যে কেউ এসে বলবে যে আমি যুবরাজ, তা আমি তা মেনে নেব নাকি? আপনি তো সত্যিই যুবরাজ, এবার আমি তা মেনে নিয়েছি। দেখুন, আপনি যুদ্ধ করতে পারেন, আমি দেখে পরখ করে নিয়েছি। তাহলে এইভাবে যে কেউ এসে আপনাকে কি করে এরকম বস্ত্র পরিয়ে দিয়ে চলে যেতে পারে ভাই? এ তো আমার বুদ্ধির বাইরে। একটা জিনিস হতে পারে, আপনি নারীদের বস্ত্র পরতে ভালোবাসেন নাকি? এরকম ওদের বস্ত্র পরিধান করে টুক 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 করে ঘুরতে ভালোবাসেন? হ্যাঁ, এটাও কিন্তু হতে পারে। যদি তাই হয়ে থাকে তাহলে কোনো ব্যাপার নয়, আমি কাউকে বলবো না। তো তোমার কি মনে হয় আমার এরকম টুকু 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 করে হাঁটতে ভালো লাগে নাকি? তাহলে কারোর কাছে তুমি হেরে গেছো যে এই অবস্থা হয়েছে? মহাদেবের অংশ আমি। আমি তোমাকে বলেছি না যে আমাকে রাগিও না, কারণ আমি রেগে গেলে তোমাকে ভস্ম করে দেব। তা আমাকে ভস্ম করে আপনি কি করবেন? আমার উপরে ক্রুদ্ধ হচ্ছেন কেন? ওদের উপর হন। আমি কেন কিছু করব? যা করার আদি যোগী করবেন। আমি হলাম ওনার অতিথি, ওনার সংরক্ষণে আছি। দেখবেন ওই কিশোরী আর ওই মনমোহনের কি দশা করেন ওই আদি যোগী। একটা কথা বলি যুবরাজ মশাই, আমি বলছি ওনাদের দুজনের কিছুই হবে না। আচ্ছা, তাহলে উনি এখানে? আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলছেন যে ওদের কিছু হবে না? আমি বলছি, যদি আপনি চান যে কেউ এসে আপনাকে নিয়ে উপহাস করে, তবে কোনো ব্যাপার নয়। উপহাসের পাত্র হয়ে যদি আপনি আনন্দ পান তাহলে তাই করে যান। দেখুন, আসলে আপনি এই দশায় যে আছেন, সেই দশায় তো আপনি আদি যোগীর আশ্রমে যেতে পারবেন না। যদি আপনি যান তাহলে সবাই আপনাকে দেখে খুব হাসবে, আমি বলে দিচ্ছি। আপনাকে দেখে উপহাস করবে, আপনাকে অপমান করবে, বলবে আরে এ কেমন যুবরাজ, কোনো এক গোয়ালা আর গোয়ালিনী এসে এনাকে মেয়েদের পোশাক পরিয়ে চলে গেল আর উনি কিছুই করতে পারলেন না। সবাই হাসবে, আমি তো খুব হাসবো। উচিত কথা তো আপনি বলছেন। আমি এভাবে তো ওদের সামনে যেতে পারবো না, নয়তো সবাই আমাকে নিয়েই উপহাস করবে। কিন্তু আমি করবোটা কি তাহলে? আমাকে প্রতিশোধ তো নিতেই হবে ওদের থেকে। না 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 না, একদম না, এসব একদম করবেন না। আমি বলছি আপনি প্রতিশোধ নিতে যাবেন আর সবাই উপহাস করবে, তখন আরো রাগ হবে, আবার প্রতিশোধ নেবেন, তারপর আরো উপহাস হবে, অপমান হবে। কেন এসব করছেন? এটাও আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনি দেখবেন যখন সময় আসবে আমি নিজের প্রতিশোধ অবশ্যই নেব। শুনুন, আমি আপনাকে বলছি, অনেক সময় আসলে যেটুকু লাজ লজ্জা বোধ বাকি আছে ততটুকুই যত্ন সহকারে বাঁচিয়ে রাখাটাই উচিত কাজ হয়ে থাকে।
শুনুন, এই আমাদের মধ্যে এতক্ষণ যা কিছু কথা হলো সেটা আমাদের মধ্যেই থাকুক, অন্য কাউকে কিছু বলবেন না, ঠিক আছে? কোন কথা? আরে এই যে ঘাগরা চলি পরার কথা বললাম না, যেটা আপনি বলছেন যে আমি ঘাগরা চলি পরে আছি, সেটার কথা। এটা তো আমি বলছি, আমি ভুলে গেছি। আপনি বলে দিয়েছেন, আমি ভুলে গেছি। কি বলবো আমি অন্য কাউকে? সাবধানে যাবেন শাম্বা মশাই, এমনিতে আপনাকে খুবই সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। গোপাল, গোপাল, গোপাল শোনো না। গোপাল, গোপাল, গোপাল দাঁড়াও। এ কি, গোপাল কোথায় গেল? গোপাল শোনো। গোপাল, এ কেমন অদ্ভুত ব্যাপার, যেখানে যাচ্ছি সেখান থেকে চলে যাচ্ছে। কোনো ব্যাপার নয় দাদা, এসব হতেই পারে। কখন থেকে ডেকে চলেছি, শুনতে পাও না নাকি? কি ব্যাপার রাধা দেবী? আচ্ছা, আগে আগে নমস্কার। আমি জানতাম না আপনি আমাকে ডাকছেন, আমি তো শুনতেই পেলাম না। দেখো, আমাকে আর রাগিয়ে দিও না। এমনিতেই অসভ্য শাম্বর সাথে কথা বলে তুমি আমায় রাগিয়ে দিয়েছো। কিন্তু দেখুন, কথায় কথায় এত রাগ করতে নেই রাধা দেবী, এটা কিন্তু অনুচিত। আর এটা তো আমার স্বভাব, আমি সবাইকে সাহায্য করি, সবাইকে ভালো রাখতে চাই। হ্যাঁ হ্যাঁ, সব খারাপ লোকদের সাহায্য করো, সবার কথা শোনো, শুধু আমাকেই না দেখার ভান করো। আরে আরে রাধা দেবী, আপনাকে আমি দেখতে পাই না, এ আপনি কি বলছেন? খুব কাজ থাকে তাই না তোমার? না 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 না, সমস্যাটা কোথায় বলুন তো? যে আমি গোয়ালা, এটাই হলো সমস্যা। আমার সারাদিন এত কাজ থাকে যে কি বলবো। আমায় গৌরীকে সামলাতে হয়, সাবিত্রীকে সামলাতে হয়, মালাকে সামলাতে হয়। আচ্ছা, এই যাদের কথা আমি বলছি এরা হলো আমার গাই, ঠিক আছে? আমাকে এদের সামলাতে হয়, তারপরে আমাকে গোবর পরিষ্কার করতে হয়, দুধ দুইতে হয়, অনেকগুলো কাজ থাকে। দিনে কাজ থাকে, রাতে কাজ থাকে, ভালো করে ঘুমোতেও পারি না, খুব ব্যস্ত আমি এখন। তার মানে তুমি এখনো আমার সাথে কথা বলবে না? খুব বাজে তুমি। দেখুন রাধা দেবী, এটা করা কিন্তু ভালো নয়, এমন কথায় কথায় রেগে যায় না। যখন উচিত সময় আসবে আপনার সাথে অবশ্যই দেখা করব। আর তোমার এই সময়টা কখন আসবে? এই উচিত সময় যখন আসবে তখন আপনি বুঝে যাবেন রাধা দেবী। আচ্ছা, আমি আসি। দাঁড়াও, ঠিক আছে, যখন তোমার সময় আসবে তখন আমার সময় থাকবে না, আমিও কথা বলবো না। নিন। কি হলো শাম্বু, খাবার সুস্বাদু হয়নি নাকি? না তো তো কিচ্ছু না, আমি তো শুধু এইটুকুই বলছিলাম যে রান্না তো আপনার স্ত্রী করেছে। শ্রীকৃষ্ণ রাধা এলেন না এখনো? মনে হচ্ছে ওই গোয়ালা গোপালের পেছনে ঘুরে বেড়াচ্ছেন। যাকে স্বয়ং আদিযোগী পথ দেখাচ্ছেন সে কি করে পথভ্রষ্ট হতে পারে? এই তো এলো বলে। ওই তো এসে গেছেন।